বীরভূম সফরের দ্বিতীয় এবং শেষ দিনে বীরভূমের ইলামবাজারে মুখ্যমন্ত্রীর সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান থেকে বীরভূমের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও নতুন কিছু প্রকল্পের শিলান্যাস করা হলো। এদিন বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে এই সুবিধা প্রদান ও প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতে হাজির ছিলেন বীরভূম জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ কোর কমিটির সকল সদস্যরা। মুখ্যমন্ত্রীর সুবিধা প্রদান অনুষ্ঠানে এদিন জেলার 25 জন উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে থেকে অনুব্রত মণ্ডলও সেই সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রীর এদিনের সভা থেকে জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য ছিল পশ্চিম বর্ধমান ও বীরভূমের একমাত্র যোগাযোগের মাধ্যম অজয় নদীর ব্রিজ, যা 138 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এতদিনে বীরভূম ও পশ্চিম বর্ধমানের যোগাযোগের মাধ্যম ছিল অস্থায়ী ফেরিঘাট, যা বর্ষাকালে চলাচলে একেবারে নাকাল অবস্থা হয়ে দাঁড়ায়। খুব স্বাভাবিকভাবেই নবনির্মিত এই সেতুর ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত খুলে গেল। অজয় নদীর এই ব্রিজ উদ্বোধনের পাশাপাশি এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের 24 শয্যার হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়। এছাড়াও বক্রেশ্বরে 72 কোটি টাকারও বেশি ব্যয়ে 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি এদিন এই মঞ্চ থেকে বীরভূম জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিনের এই সভা থেকে পাড়ায় পাড়ায় সমাধানের দিন ঘোষণা করেন। আগামী 2রা আগস্ট জেলা জুড়ে শুরু হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প। কি রয়েছে এই প্রকল্পে, বীরভূম নিয়েই বা কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন শুনব। বাপি পাল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি তিনি গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। সায়নিক চৌধুরী চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন। লাল মাটির দেশ বীরভূমে মা কালীর অধিষ্ঠান, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি। তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, বক্রেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, পাথর চাপড়ি দাতা সাহেবের মাজার উন্নয়ন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জাহের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারে এবং শ্মশান তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করি। দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে, আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান। একটা গ্রাম, তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, এবং একদিন করে পাড়ায় হবে, আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে, এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে।
সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।